আজ রবিবার 26শে পৌষ 2026 সালের 11ই জানুয়ারি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে 7বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। যদি না পারেন তাহলে 7বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ অথবা ওম রাং রিং রং সূর্যায় নমঃ। এটি জপ করে দিন শুরু করুন 7বার, অত্যন্ত উপকৃত হবেন। আজ ভুলেও ব্ল্যাক কালারের বা কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। শুধু আজকের দিনটি রবিবার সূর্য নাম জপ ধ্যান আরাধনা করবেন তাই কিন্তু নয়। এই যে 2026 যে সাল, এই যে নতুন বছর যেটি, এটিও কিন্তু সূর্যের বছর। এবছর রাজা কিন্তু সূর্য, মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে এবছর আপনাদের সূর্যের নাম জপ ধ্যান আরাধনা প্রতিদিন করা উচিত এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত। সূর্যের আলো গায়ে লাগানো উচিত, ভোরের সূর্যের আলো। সূর্য মানেই তো পিতা, তাহলে পিতার সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন, পিতার সেবা যদি করেন, তাহলে কিন্তু বছরটি আপনার ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হবে। ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষে যারা আসীন আছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার নিন্দা যেন করবেন না, তাহলে সূর্যের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায়। 2026 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। স্ক্রিনে আমাদের চ্যানেলে যান, আপনারা অবশ্যই ইয়ারলি রাশিফল 2026 নামে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার আপনারা অ্যাভয়েড করুন। শরীর চর্চার প্রতি আপনারা মনোযোগী হওয়ার চেষ্টা করুন। আয় ইনকাম বাড়বে, খরচও কিন্তু বাড়বে। তবে সঞ্চয় এজন্যই কিন্তু ঘাটতি পড়তে পারে। গৃহস্থালির কোনো জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে, কারণ অপ্রত্যাশিত গৃহে অতিথির আগমন কিন্তু ঘটে যেতে পারে। আজ যারা চাকরিজীবী আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। নতুন কোনো কাজ শুরু করার আগে অভিজ্ঞ বা গুরুজনদের সাথে দরকারি আলাপ আলোচনা করে নিতে যেন ভুলবেন না, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা।